কত বড় বোকা! আসসালামু আলাইকুম, আমি সুমন। শীতের সকাল সকাল যাচ্ছি ভার্সিটিতে। এটা কি কুয়াশায় ভিজছে রাস্তা, না আমাদের বুদ্ধিজীবীরা ঢাকার রাস্তায় পানি ছিটায়? পানি ছিটায় মনে করে যে তারা ধুলাবালি নিরাময় করে ফেলছে একবারে। রাস্তাঘাট একবার ইউরোপের রাস্তা হয়ে গেছে, ধুলাবালি নাই। কিন্তু ভাই, আপনাদের মাথায় এটা আসে না যে পানি ছিটানোর কারণে অন্যদের হ্যাসেল হইতেছে অনেক? এই যে আমরা যারা বাইকার আছি, তাদের বাইক চালাতে গেলে শরীরে সব মাইখা যায়। আর আপনারা মনে করতেছেন যে পানি ঢাইলা মনে হয় ধুলাবালি সব গায়েব করে দিতেছেন। ভাই, পানি ঢাললে ধুলাবালি কিছুক্ষণের জন্য ঠিক আছে যে কমে, কিন্তু এটা তো অন্যের গাড়ির চাকার সাথে লাইগা অন্য সিটিতে যায়। আপনাদের মূল মন্ত্র হচ্ছে এক জায়গায় কেন শুধু ধুলা থাকবে, ধুলাবালি সব শহরে সমানভাবে ছড়ায় ছিটায় যাক। শুধু এক জায়গার মানুষ কেন কষ্ট করবে? সবাই মিলেমিশে করি। আপনারা হইলেন ভাই 10 মিলে করে কাজ হারে জিতি না হইলা যে এই উক্তির জন্য কাজ করতেছেন। এছাড়া তো আর কোনো রাস্তা নাই। এই যে দিচ্ছেন যে পানি ছিটায়া স্লিপারি হয়ে আছে, আমার প্যান্ট এদিক থেকে যাইতেছে, কি আর করব। যাক, আপনারা চাইলে তো ভাই আরো ভালো কিছু উপায় বের করতে পারেন। আপনারা দেখলাম কত শত কোটি যেন বাজেট নষ্ট করে আবার গাড়ি আনছিলেন, যে গাড়ির কাজ হলো রাস্তা ঝাড়ু দিয়া মাথায় তোলে, আকাশে ছড়ায়। সকালবেলা মনে হয় প্রাইভেট কারওয়ালারা একটু উগ্র হয়ে যায়, তারা এত রাশ চালায় তখন ডাইন বাম দেখি না। প্রাইভেট কার থেকে মনে পড়লো, আমাদের রিনোন একটা ব্লগার আছে মোটর ব্লগিং জগতে, ভালোই তাকে চিনে সবাই, নাম আমি নিলাম না। তার একটা শর্ট ভিডিওর মতো দেখলাম ফেসবুকে, মনে হয় মিলিয়নসের উপরে ভিউ গেছে ওটাতে। কমেন্টও পড়ছে, মাশাআল্লাহ, অনেক ভালো কমেন্ট পড়ছে। ওনার কন্টেন্ট মোটামুটি আগে ভালোই লাগতো তার। তো যেটা ছিল ব্লগে, সে একটা মার্সিডিজ গাড়ি দেখায় বলতেছিল যে তার কাছে ক্যাপসুলের মতো লাগে। বা ঠিক আছে, ডিজাইন যার যার ব্যক্তিগত ব্যাপার, ডিজাইন ভালো নাই লাগতে পারে, কিন্তু সে যখন বললো যে সেম গাড়িটাই যদি একটা চাইনিজ ব্র্যান্ড 20 লাখ টাকা দিয়ে আনতো তাহলে কেউ কিনতো না। ভাই, আপনার কাছে ওই যে গাড়িটার কথা বলছেন, আমি স্পেসিফিক মডেলটা দেখি নাই, বাট আমার ক্ষুদ্র নলেজে যতটুকু মনে পড়ে ওইটা আপনার মার্সিডিজ বেঞ্চ ই ক্লাসের গাড়ি। তো ওই গাড়িটার স্টার্টিং বাংলাদেশে আমি আসলে গাড়ির মার্কেটে গিয়ে তো দাম দেখি নাই, ওয়েবসাইটে যা দেখলাম ওই গাড়ির দাম প্রায় 80 থেকে 1,10 কোটি পর্যন্ত যায়, এটা মডেল ভিত্তিতে। তো ভাই, 1 কোটি টাকার একটা গাড়ি, আপনার কি মনে হয় সে 80 লাখ টাকা এক্সট্রা রাখছে ওটা ব্র্যান্ড ভ্যালুর লেগা? প্রেজেন্ট করতেছেন বাইকিং কমিউনিটিকে। আপনি যদি এইসব কথা বলেন, কার লাভার যারা, তারা তো হার্ট হবে, হার্ট হয়ে পরে দেখা যাবে আমাদেরকে তো এমনিও সহ্য করতে পারে না, এটারও স্পেসিফিক কিছু কারণ আছে। এমনি তারা আমাদের সহ্য করতে পারে না, তার উপরে আপনি গিয়ে দিয়ে দিচ্ছেন আগুনের ভিতরে ঘি ঢাইলা। আপনার ভাই নলেজ কম বেশি থাকতেই পারে, গাড়ির নলেজ তো ভাই আমার ওরকম না, কিন্তু একটা কথা বলার আগে তো ভাবতে হবে যে আমি কি বলতেছি। তো এই তো যেখানে ছিলাম, তো ভাই আপনি হচ্ছেন বাইকিং কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতেছেন। আপনি যদি এভাবে একটা কথা বইলা দেন, যেখানে এমন না যে আমার মতো না, চুনোপুটি না, যে আমি এখন যে বক্তব্য দিতেছি এটা হয়তো সর্বোচ্চ গেলে 100 বা 200 মানুষই দেখবে, তারপর আর কেউ দেখবেও না। কিন্তু আপনার একটা মিলিয়নসের উপরে দেখতেছে মানুষ। তো আমি কমেন্টও পড়লাম ওইখানে অনেক কিছু, অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে, কেউ কেউ লিখতেছে গ্রেপস আর সোল। তো আজকে এই পর্যন্তই ছিল, অলমোস্ট চলে আসছি ভার্সিটির কাছাকাছি। ভার্সিটির কাছাকাছি না, এখান থেকে ঠিক মতো আর 20-25 মিনিট লাগবে গাড়ি চালানো। কত বড় বোকাচোদা! দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রাইডিং এর সময় অবশ্যই হেলমেট পরুন।